তারা বলছে যে তারা অনেক চেষ্টা করতেছে। স্যার যেটা বললো যে ফলপ্রসূ মানে তারা মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো কার্যক্রমে আমরা কোনো হচ্ছে যে চেষ্টা এবং কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং যে দুজনকে ধরা হয়েছে, তিনজনকে শুরুতেই তাদেরকে ধরা হয়েছে, একদম শুরুতে। এরপরে এতক্ষণ ফিরিয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে হচ্ছে যে পুরস্কার দেওয়া হয়েছে, মানে তাকে তার প্রধান আসামিকে নাকি ধরা হয়েছে, এটা বলে পুরস্কার দেওয়া হয়েছে, মানে এগুলো স্পষ্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা। তো আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং বলেছি আমরা নিজেরাও, আমরা শিক্ষার্থীরা জীবনের রিস্ক নিয়ে এরপরে আমরা এখানে তদন্ত করতে গিয়েছি, তারা পুলিশ ফোর্স পাঠায়নি কেন, তারা দুঃখ প্রকাশ করেছে যে না পাঠানোর জন্য। তারা চেষ্টা করতেছে, তাদের বললাম সিসিটিভি ফুটেজ সাংবাদিক এবং সকলের সামনে উন্মুক্ত করতে হবে। তারা বলল যে গোপনীয়তার স্বার্থে তারা এটা করতে পারবে না, কিন্তু অবশ্যই যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেবো না। আসল যে 12 জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি রবিবার সকালে। আমরা আমাদের সময় আমরা আলোচনা করে আবার পরে জানাবো। রবিবার সকালে আমরা 48 ঘন্টা শেষ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। তৎপরতার অভাব দেখতে পাচ্ছি এখানে, কারণ সাম্য ভাইয়ের মারা যাওয়ার 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের নাকের ডগায় এরকম একটা কাজ হলো, কিন্তু শাহবাগ থানা এত কাছে থাকার পরেও, এবং আমরা এটা বিশ্বাসই করি না যে শাহবাগ থানার কোনো পুলিশ প্রশাসন কেউ জানে না যে সোহরাওয়ার্দীতে কারা এই ধরনের সিন্ডিকেট গুলো করে এবং সন্ত্রাসবাদ কারা ছড়াচ্ছে। তাই আমরা মনে করছি যে আসলে আমাদের এখন এই অবস্থা হয়েছে যে কোনো সাধারণ কথা সাধারণভাবে সাধারণ ওয়েতে আমরা আদায় করতে পারছি না অধিকার। সাম্য ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, সবার সাথে তার অমায়িক ব্যবহার ছিল, কারোর সাথে কোনো ক্লাস বা কোন্দলের কথা আমরা জানি না। আমরা ওনার ইমিডিয়েট জুনিয়র, আমরা ওনার ইনস্টিটিউটের শিক্ষার্থী, আমরা সবাই ওনার আচার আচরণ কিংবা চরিত্রের বিষয়ে এতটুকু বলতে পারি। কিন্তু এই যে সাম্য ভাই মারা যাওয়ার পরে ওনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেই মতাদর্শকে মানে পুঁজি করে তার লাশ নিয়ে যে রাজনীতি করা শুরু হয়েছে এবং সেই রাজনীতিটাকে আরো উস্কে দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শাহবাগ থানার প্রশাসন। কারণ তারা যদি যথেষ্ট তৎপরতা দেখাতো, সেই আমরা সবাই জানি যে 10-15 জনের সাথে তাদের 3 জনের হাতাহাতি হয়েছিল এবং একজন তাকে স্ট্যাপ করে পালিয়ে যায়। 10-15 জনের মধ্যে মাত্র 3 জনকে ধরা হলো, 3 জনের মূলা ঝুলানো হলো, তাও তারা প্রধান আসামি না, এবং তারপরেও মানে পুরস্কৃত করা হচ্ছে পুলিশদেরকে। এটা কি এমন না যে জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে যে আমরা তো ধরেছি? কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আমার শিক্ষার্থীবৃন্দ আমাদের শাহরিয়া কোর্টে তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছেন এবং আমরা প্রতিটি দাবি দাওয়ার সাথে সবাই সহমত পোষণ করি। আমি এখানে আমাদের আইআর এর পক্ষ থেকে, মাননীয় পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি জানাতে চাই যে এখানকার শাহবাগ থানার যে পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন স্তরে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে ধৈর্য ধরে আমাদের সকল কথা শুনেছেন এবং আমরা যে দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে প্রধান দাবি হলো যে আমাদের শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকারী, তাকে 48 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষেই এই খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরো কতগুলো দাবি আছে তারা শুনেছেন এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই সেই তারা যে কাজ করছে তা দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের
এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যদি বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে ওসি মহোদয় আছেন, তাদের সাথেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারা এ ব্যাপারে অত্যন্ত উদারভাবে আপনাদের তথ্য রাখবেন এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে কাজ সুষ্ঠু তদন্ত কার্যক্রম চলছে সেই কার্যক্রম তারা এগিয়ে নেবে। তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন, তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইবো এবং আমরা তাদের সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। দুজন বন্ধু ছিল, তারা দেখেছে ওখানে প্রায় 10 থেকে 12 জন তাদের উপর হামলা হয়েছিল এবং তারা স্পষ্টভাবে দেখেছে যে কে আসলে তাকে স্ট্যাব করেছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি সমরিত হাসপাতালে 5 জন গিয়েছিল, সেখান থেকে মাত্র 3 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে 3 জনকে ধরা হয়েছে সেই 3 জনের কিন্তু কেউই সাম্য ভাইকে সরাসরি স্ট্যাব করেনি। এরপর আমরা ডিমান্ড করেছিলাম তাহলে সমরিত হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখানো হোক এবং যেখানে স্ট্যাব করা হয়েছে তার আশেপাশে বাংলা একাডেমির সামনে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি ক্যামেরা দেখলে আমরা বুঝতে পারতাম যে কারা ওখানে ছিল, যে 10-12 জন হামলা করছে। সেই বিষয়গুলো আমাদেরকে কোনো কিছু না গণমাধ্যমকে দেখানো হচ্ছে না আমাদেরকে দেখানো হচ্ছে। এই বিষয়গুলোর মাধ্যমে আমাদেরকে অনুমান করতে আমরা বাধ্য হচ্ছে তাহলে কেন তারা 3 জনকে ধরার পর তার পুরস্কার নিল। তারা তো নিজেরাও জানে যে ওই 3 জন স্ট্যাব করেনি, তাহলে তারা নিজেরাই বলতো যে আমরা পুরস্কার নিব না, যেহেতু তারা পুরস্কার নিচ্ছে। আবার আমরা জানি যে একটা সিন্ডিকেট চলে এবং এখান থেকে আমরা অনুমান করতে পারছি যে তারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে পাবলিকলি তারা শো করছে না। কারণ আগে অনেক দেখেছি যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো কিছু আশেপাশে যদি সিসিটিভি ক্যামেরা থাকে সরাসরি গণমাধ্যমে সেগুলো প্রকাশ করা হয়, কিন্তু কেন আমরা সেখানে তাদের এখন পর্যন্ত প্রকাশ করেন। এবং আমরা যখন তাদের কাছে ডিমান্ড করছি, এমনকি সমরিত হাসপাতাল যে একটা প্রাইভেট হাসপাতাল সেখানে যখন ডিমান্ড করা হচ্ছে সেখানে পুলিশ আমাদেরকে সাহায্য করেনি সেগুলো দেখার জন্য।